রান্নাকে সুস্বাদু মজাদার আর আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু মশলার কোনো বিকল্প নেই। আর সেই মশলাটা যদি হয় নিজের হাতে ভাঙানো তৈরিকৃত মশলা, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তরকারি খেতে কিন্তু এমনিতে আরও ভালো লাগে। তো এখানে যে আমি প্রথমে ভাজা জিরার গুঁড়োটা রেডি করে ফেললাম, একটা কন্টেনারে রেখে দিলাম। এরপর আমি এখানে জিরার গুঁড়ো নিয়েছি। আর ঢাকাতে যে আমাদের আশেপাশে অনেক গাছগাছালি, সো রোদ দেওয়ার কোনো চান্স নাই। আর এখানে একটু হালকা আমি গরম করে নিয়ে তারপর জিরাটাকে ব্লেন্ড করে রেখেছি। এরপর রসুন পেস্ট, এখানে প্রায় 1.5 কেজির মতো রসুন আছে। তো রসুনটা সবসময় একটু পরিমাণে বেশি নেই আর আদাটা একটু কম নেই, তো একসাথে মিক্সড করে রাখি। তো এবার চিন্তা করলাম যে না, একসাথে মিক্সড করব না। তো দেখা যায় অনেক তরকারিতে আমাকে একটু রসুন পেস্টটা বেশি দিতে হয়, ম্যাক্সিমাম মাছের তরকারিতে রসুনটা একটু বেশি দিতে হয়। তারপর যেমন গরুর মাংসে আপনার আদা বাটা রসুন বাটা তার সমান সমান দিতে হয়। সো কিছু কিছু ক্ষেত্রে তো একটু কম বেশ আছে, এই জন্য এবার আলাদা করে রাখছি। আদারওয়াইজ আমি কিন্তু সবসময় একসাথেই রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে এগুলো একটা প্যারা মনে হয়। আর মশলা ছাড়া যেমন তরকারি রান্না অসম্ভব, তেমন এই গুছানোর যে কি একটা প্যারা। সো ফাইনালি একদিন একটু কষ্ট করে হলেও যদি গুছানো যায় তাহলে খারাপ হয় না। তো আলহামদুলিল্লাহ সব কিছু রাতে কাজটা সেরে মশলা একদম রেডি করে নিয়ে তারপর এদের গন্তব্যে রাখবো। আর এই তো এদেরকে নির্দিষ্ট জায়গায় রেখে আজকের মতো কাজ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।